হ্যালো গাইস, ও ভাই কি খাচ্ছি। হ্যালো আর্মিরা, আসসালামু আলাইকুম। তো সবাই কেমন আছো? সিঁড়ি উঠতে থেকে হাঁপিয়ে গেছি। আশা করি সবাই ভালোই আছো। আবার একটা নতুন ভ্লগ ভিডিওতে সকলকে স্বাগতম। এই ভিডিওটা 14 তারিখে করা। ভিডিওটা আমার আপলোড করার কথা ছিল আগের দিনকে, মানে 15 তারিখে, কিন্তু এখানে অনেক বক্স বাজছে, যার কারণে আমি ভয়েস দিতে পারিনি। আর বক্স কিন্তু এখনও বাজছে, কারণ যেহেতু পুজো হচ্ছে, তো পুজোর জন্য বক্স লাগিয়েছিল, সেই বক্স কিন্তু এখনও বাজছে। তাই আমি ভয়েসও দিতে পারছি না ভিডিওতে। তাই আজকে বক্স যখনই বন্ধ হচ্ছে তখন আমি ভয়েস দেওয়ার আর কি চেষ্টা করছি। তো যাই হোক, মেন টপিকে আমরা চলে আসি। আজকের এই ব্লগ ভিডিও করার আমার উদ্দেশ্য হচ্ছে, আমরা পৌষ মাসের মানে শেষ পৌষ, যেটাকে স্যাসা পৌষ বলে অনেকে, তো এই পৌষের শেষে আমরা সকলে একসাথে খাওয়া দাওয়া করি সকাল থেকে, কিংবা বলো দুপুর থেকে। তো আজকেও আমাদের দুপুরে খাওয়া দাওয়া হবে। তো সেটাই তোমাদের সাথে আজকে শেয়ার করব, সকাল থেকে কি করছি কি না করছি। তো তোমরা ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকো। তাকাবো নিয়ে বাড়ি কি এবার কিনা খাচ্ছে, কিনা খাচ্ছে 2000 years later. আমার ওই ছোট্ট বোনটির সাথে দুষ্টুমি করতে করতে আমি তো ভুলেই গেছিলাম যে আমার কিছু কাজ আছে, আমায় ঘর পেরিয়েগুলো একটু ঝাড়াঝুড়ি করতে হবে। তাও আমার এই কথাটা মনে পড়ে দুপুর 12টার সময়। তো আর কি, যেই ভাবা সেই কাজ, তাড়াতাড়ি করে আমি ঘর দৌড়গুলো ঝাড়াঝুড়ি করতে চলে আসি। তোমাদের আলী আপু এইদিকে ঘর দৌড়গুলো ঝাড়াঝুড়ি করুক, আর চলো আমি তোমাদের সাথে আমার একটা সুন্দর দেখার স্বপ্ন শেয়ার করি। যেই স্বপ্নটা আমি দেখেছি 14 তারিখ রাতে, আর শেষ হয় 15 তারিখ সকালবেলায় ঘুম ভাঙে আমার। তো স্বপ্নটা আমি যেদিন দেখেছি, আমার সেরকম কোনো কিছু আমি ভাবিও নি, ঠিক আছে, তাদেরকে নিয়ে আমি ভাবিও নি, তাদের কথা আমার মাথাতেও ছিল না। তো আমি জানি না কেন রাতে আমি তাদেরকে নিয়ে স্বপ্ন দেখি। তো যাই হোক আর্মিরা, আমি স্বপ্ন দেখেছি বিটিএসকে নিয়ে। এর আগেও কিন্তু আমি বিটিএসকে নিয়ে স্বপ্ন দেখেছিলাম, যখন আমি প্রথম বিটিএস আর্মি হয়েছিলাম। তো তখন শুধুমাত্র আমি দেখেছিলাম বিটিএস মেম্বার্স জিন এবং জংকুককে নিয়ে, এবং তাদের সাথে আমি ছবিও তুলেছিলাম। আর সবথেকে মজার বিষয় হচ্ছে, জিন আর জংকুক আমাদের গ্রামে এসেছিল কনসার্ট করতে। ভারী মজার ব্যাপার, তাই না? এটাও কিন্তু সেম, এবারও কিন্তু আমাদের গ্রামে এসেছিল কনসার্ট করতে। শুধুমাত্র তারা দুজন নয়, অল মেম্বার্স এসেছিল আমাদের গ্রামে কনসার্ট করতে। আর এরই সাথে কিন্তু অন্যান্য কেপপ ব্যান্ডরাও ছিল। তারপরে যখন বিটিএস এর এন্ট্রি হয়, তো বিটিএস এর যখন এন্ট্রি করছিল, কি বলবো, জাস্ট ওয়াও ছিল। আর আমি ছবি তুলেছিলাম ভিয়ের সাথে, জংকুকের সাথে, জিমিনের সাথে, RM এর সাথে। তো বাকি ওই তিনজনের সাথে আমি জানি না কেন ছবি তুলতে পারি নাই, যেহেতু ওটা স্বপ্ন ছিল, তাই না, স্বপ্নের মধ্যে অনেক কিছুই হতে পারে। আর একটা মজার বিষয় হচ্ছে, আমি যখন ভিডিও অন করেছিলাম, তো জিমিন মানে এত সুন্দর, সেই যেমন বাচ্চামো করে না, জিমিন যেরকম বাচ্চামো করে, আমি যখন ভিডিওটা অন করেছি আমার ভিডিওর সামনে এসে ওই রকম টাইপের বাচ্চামো করছিল ভাই। তো যাই হোক, স্বপ্নটা বেশি বড় ছিল না। তো এরপরেই দেখলাম এখানকার কনসার্ট শেষ হওয়ার পর তারা আবারও অন্য কনসার্টে যাওয়ার জন্য মানে রেডি হচ্ছে আর কি। তো এই ছিল আমার স্বপ্ন। তো তোমাদের কাছে স্বপ্নটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে জানাবে। আর তোমাদের সাথে স্বপ্নটা শেয়ার করতে করতে তো অনেক কিছুই, আমি অনেক জিনিস তোমাদের সাথে শেয়ার করেছি ভিডিওর মধ্যে। তো এখানের মধ্যে জিনিসগুলো আমি তৈরি করেছি। আর এই যে পুতুলটা, এই পুতুলটা কিন্তু অনেক ছোট থেকে আমার সাথে আছে, যখন আমি 6-এ পড়ি। আর এই যে জিনিসগুলো, এই জিনিসগুলো সবে আমি তৈরি করেছি। শুধুমাত্র একটা হলুদ রঙের আরবি লেখা ছিল, সেটা শুধুমাত্র আমার আব্বা আমাকে কেরালা থেকে এনে দিয়েছিল। আর এই পেনটা আমার ফ্রেন্ড আমাকে আমার বার্থডেতে গিফট করেছিল, আমার বেস্ট ফ্রেন্ড। ঘরের মেঝেগুলো পোছা বাদে আমার সব কিছু করা কমপ্লিট হয়ে গেছে। তো চলো তোমাদের সাথে গোসলের পর একেবারে খাওয়া দাওয়ার সময় দেখা হচ্ছে। A few moments later. তো বন্ধুরা, আমরা এখন খেতে বসে গেছি। আর এই মুহূর্তে আমাদের সাথে সুরাইয়া নেই, কারণ সে স্কুল চলে গেছে। জানি না সে কখন আসবে, অনেকক্ষণ ধরেই তার জন্য ওয়েট করা হচ্ছিল। তো তারপরে তার মা বললো যে সে 5টার সময় বাড়ি আসবে, সেই বিকাল 4টে-5টার দিকে বাড়ি আসবে। তাই আমরা বসে গেলাম খেতে। প্রথমে আমাদের মনটা অনেক খারাপ হয়ে গিয়েছিল সে না থাকাতে, কারণ সে এরকম একসাথে খেতে অনেক ভালোবাসে, যার কারণে আমাদের মনটা আরও খারাপ হয়ে গিয়েছিল সে না থাকায়। দেখেছো, তোমাদের সাথে গল্প করতে করতে আমি ভুলেই গেছি যে আজকের মেনু কি। অবশ্য তোমরা দেখতেই পাচ্ছ, তাও একবার বলেই দিই। আজকের মেনু হচ্ছে ভাত, ডাল, আলু ভর্তা, মাছ ভাজা, বেগুন ভাজা, ডিম ভাজা, আর তার সাথে রয়েছে শাক।
কিন্তু সুরাইয়া আমাদেরকে আর মন খারাপ করে থাকতে দেয়নি, কারণ তাদের আজকে এক বেলা হয়েছে, 2টো পর্যন্ত স্কুল হয়েছে, তারা 2:30টার মধ্যে বাড়ি চলে আসে। তো গাইস আমি এখন স্কুলে বাড়ি এলাম। একটা ডিম আছে, আর একটা বেগুন ভাজা, একটা মাছ ভাজা, একটা আলু সানা, একটা ডাল, একটা ভাত। খেয়ে নাও তোমরা। মামা খাবো মান The next day. গুড মর্নিং সবাইকে। আগের দিনকে কোনো ভিডিও করতে পারিনি, আর আজকে আমি ঘুম থেকে উঠেছি প্রায় 7:30 8টা এরকম হবে। তারপরে আমি ছাদে চলে আসি ভিডিও করার জন্য। তো দেখো আজকের সকালের ওয়েদারটা কিন্তু দারুণ। বক্সের আওয়াজের জন্য কিন্তু আমি সেদিনকে ভিডিওতে সেরকম ভয়েসটা দিতে পারিনি, কারণ কপিরাইট দিয়ে দিতে পারে সেই কারণে। তো আমি কিন্তু একেবারে সকালবেলায় উঠে ফ্রেশ হয়ে তারপরে ছাদে চলে এসেছিলাম। তো এখানে দেখো আমি একটা জিনিস খাচ্ছি, যারা আমার ভ্লগ ভিডিও আগে দেখেছো তারা বলতে পারবে এই জিনিসটা কী। আমাদের ছাদের মধ্যে সেরকম একটা কোনো গাছ নেই, বেশিরভাগই লঙ্কা গাছ আছে আর ফুল গাছ এই একটা মাত্রই আছে। তো আমি কিছুদিন বাড়িতে ছিলাম না, যার কারণে আমি গাছে পানি দিতে পারিনি, আর ফুলগুলো দেখো যার কারণে শুকিয়ে গেছে। আগের দিনকে তোমরা দেখেছো, আগের দিনকে একটা হালকা তরকারি ছিল শুকনোর মধ্যে, আর আজকে হবে মাংস ভাত। এই যে পোলটা তোমরা এখন দেখছো, এই পোলটা এখন বিসমিল্লাহ হবে। তো তো কি বলবো, অনেক খারাপ লাগছিল, তাও কিছু করার নাই। মুরগি কিন্তু বিসমিল্লা করা হয়ে গেছে। এখন আমার মা মুরগিটাকে কাটছে, আর আমি এদিকে আদা রসুন ছাড়াচ্ছি বাটার জন্য। এইদিকে আমার ছোট বোনটা দেখো, আমার আব্বা ফোন করেছে আর সে ওখানে চলে গেছে আব্বার সাথে ফোনে কথা বলার জন্য, ওখানে চুপটি করে বসে বসে ফোনে কথা বলছে। এরপরে আমি কলপাড়ে চলে আসি এই যে বাঁধাকপি, আলু, টমেটো এগুলো ধোয়ার জন্য। এটার একটা ঘ্যাট হবে, আর যে পোলট্রিটা তোমরা দেখলে ওটার একটা তরকারি হবে। তো এরপরে কিন্তু আমি আর কোনো ভিডিও করতে পারিনি, কারণ তারপর আমার মনটা খারাপ ছিল, অনেক মনটা খারাপ ছিল, তাই আর কোনো ভিডিও আমি তারপর আর করিনি, আর করতে পারিনি। এখানেই আমার ভিডিওর সমাপ্তি। ভিডিওটা তোমাদের কাছে কেমন লাগলো অবশ্যই কিন্তু জানাবে, ঠিক আছে? তো আর কি, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আবার একটা নতুন ভ্লগ ভিডিও নিয়ে আসবো। আর এখনকার মতো টাটা, আল্লাহ হাফেজ। আই ভুলু তু